আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থা? তো আমাদের ইউএফসি 322 গেল। এটা এই বছরের সবচেয়ে বড় ইভেন্টগুলোর মাঝে একটা ছিল। আরেকটা ছিল খামজাদ আর ড্রিকাস ডুপ্লেসিসের ফাইট। তো আমি মনে করি ওইটার চেয়ে মানে মেইন কার্ড অনুযায়ী এটা বেশি স্ট্যাক্ট আর সবগুলাই প্রায় সুপার ফাইটের মতো ছিল। সুপার ফাইট সবগুলো না আর কি, মানে দুইটা সুপার ফাইট ছিল, ইসলাম আর জেডিএম, আর এদিক দিয়ে ভ্যালেন্টিনা শেপচেঙ্কো আর ওয়েলি জ্যাংয়ের। তো এই কার্ডটা মানে থিওরিটিক্যালি 9 আউট অফ 10 ছিল, অনেকগুলো ভালো ম্যাচ ছিল, কিন্তু খুব একটা ভালো পারফর্ম করে নাই। মানে মেন কার্ডটা সত্যি বলতে লাস্ট দুইটা ম্যাচ আপনারা অনেকে বলবে যে বোরিং ছিল, বাট আমার কাছে বোরিং লাগে না, আমার কাছে বেশ ভালো লাগছে। গ্র্যাপলিং ম্যাচ ছিল। কেউ যদি মানে অ্যাকচুয়ালি এমএমএ পছন্দ করে, এমএমএ ফ্যান হয়, তাহলে ওই দুইটা ম্যাচ অবশ্যই ভালো লাগবে। মানে খুব ইন্ট্রিগিং ম্যাচ ছিল, যদিও দুইটা মোটামুটি ডমিনেশন ছিল অন সাইডেড। আচ্ছা, তো আমরা ফার্স্ট ম্যাচ থেকে আলাপ শুরু করি। ফার্স্ট ম্যাচ ছিল বিএসডি আর বেনিয়াল ডারিউস। তো এটা বোঝাই যেতেছিল বিএসডি জিতবে, ডারিউসের বয়স হয়ে গেছে, তারপর টানা কয়েকটা ম্যাচ হারতেছে। অলিভারের কাছে হারলো ফার্স্টে, তারপর আরমান সারুকিয়ানের কাছে হারলো। আর বয়স হয়ে গেছে, নক আউট হয়ে গেছে, ওর চিন শেষ। তারপর মানে ওয়াস্ট মোটামুটি ও হারবে বোঝা যাইতেছে। তো এটা দ্বারা একদম কফিনের শেষ পেরেক। মিনেল ডারিউসি না তেমন কোনো আশা নেই। আর বিএসডির জন্য ওর এক পিছনের দিকে একটা ম্যাচ আপ দিয়ে নতুনদেরকে আসার সুযোগ দেওয়া উচিত। আর বিএসডির ক্ষেত্রে আমি মনে করি আপনার বিএসডিরে ধরেন কার সাথে দেওয়া যায়, ওর সাথে এয়ার ম্যাচ ভালো হবে ম্যাক্স হলওয়ে, বাট ম্যাক্স হলওয়ের সাথে আবার অলিভেরার খেলার কথা। তো আর ম্যাক্স হলওয়ে জিতবে মোটামুটি। ম্যাক্স হলওয়ের বক্সিং অনেক মানে ক্লিন। ও বিএসডি যেহেতু ডাস্টিন পোরিয়ারের সাথে জিতে নাই, তো ইয়ার সাথে জিতার কোনো আশা দেখি না। তো আমি মনে করি যে আপনার বিএসডির পরের ম্যাচ কার সাথে দিবে, রেনাটো ময়কানোর সাথে দিতে পারে, ওইটা একটা ভালো ম্যাচ হবে আশা করি। আচ্ছা, পরে লিওন এডওয়ার্ডস আর কার্লোস প্রেটস। ওরে বাবা, কার্লোস প্রেটস যা খেললো, আমি তো ভাবছিলাম লিওন জিতবে, কারণ লিওনের স্ট্রাইক মোটামুটি ক্লিন। কার্লোস প্রেটের খেলা একটু বোঝা টাফ। তো মানে ওর খেলাটা একটু অদ্ভুত লেভেল, অদ্ভুত রকম স্ট্রাইকিং, তো এটা বোঝাটা একটু টাফ। লিওন মোটামুটি ক্লিন স্ট্রাইকার, স্ট্রাইকিংয়ের মাঝে মোটামুটি একটা রিদম আছে, ছিলাম জিতবে, বাট রিদম ব্রেক করতে পারছে, আর অদ্ভুত স্ট্রাইকিংয়ের কারণেও মেবি পারছে। নকআউটটা খুব সুন্দর ছিল, খুব স্মুথ ছিল দেখতে। আর নকআউটের পরে যে শটটা ছিল, ওই শটটা দিয়ে একদম পুরো ডের অবস্থা। লিওন যেমন কামার ওসমানের হেডশটটা দিয়েছিল, যে কামার ওসমানের স্ট্রিক যেটা দিয়ে ভাঙছিল, সেটার পরে কামার ওসমানের ফেসটা আর লিওনের ফেসটা প্রায় কাছাকাছি ছিল নকআউটের পরে। তো ভালোই, লিওনের এখন খেলা উচিত পিছনে কারোর সাথে। আমার মতে ইয়া লিওনের পিছনে কোনো ম্যাচ আপ হওয়া উচিত। আর এদিক দিয়ে কার্লোস প্রেটের আমার মনে হয় মাইকেল মোরালেসের সাথে আরেকটা খেলা উচিত, যে জিতবে ও ইসলাম আর কামার উসমানের সাথে খেলা উচিত। আচ্ছা, ইসলাম ও কামার উসমানের ম্যাচে আসতেছি পরে। তো আর উচিত হচ্ছে কার্লোস প্রেটের উচিত হচ্ছে মোরালেসের সাথে খেলা। এই ম্যাচটা খুব ভালো জমবে, দুজনই স্ট্রাইকার, সলিড স্ট্রাইকার, স্ট্রাইকিং কৌশল ভালো। ইদার শন ব্রেডি আর মাইকেল মোরালেস। শন ব্রেডির সাথে আমার মনে হয় লিওনের খেলা উচিত, আর এই দিয়ে মাইকেল মোরালেসের উচিত হচ্ছে কার্লোস প্রেটের সাথে খেলা। শেপচেঙ্কো জিতলো, জেঙ্গোইলি। আমি মেয়েদের খেলা তো ফলো করি না, বাট মানে সুপার ফাইটগুলো দেখতে ভালোই লাগে। অ্যালেক্সা গ্রাসো, শেপচেঙ্কো, জেঙ্গোইলি, এরা তো খুবই মানে ভালো প্লেয়ার, তো এদের ম্যাচগুলো দেখা হয় ইউজুয়ালি। তো এটা যেমন এক্সপেক্টেড ছিল মনে হয়েছে, বাট আমি ভাবছিলাম জ্যাঙ্গুয়ারি দু একটা রাউন্ড হলেও জিতবে, এটা কোনো নকআউট হবে না, এটা নকআউট বা সাবমিশন হবে না, এটা বোঝা গেছে। দুজনই বেশ স্ট্রং প্লেয়ার, এখানে মিস্টেকের কোনো সুযোগ নাই। একটা ইন্টারভিউতে দেখলাম শেপচেঙ্কো বলতেছে যে মানে এত হাই লেভেলের ম্যাচ আপে মানে রিস্ক নেওয়ার কোনো জায়গা নেই, মিস্টেকের কোনো সুযোগ নেই, পুরো গেমটা একটা সলিড খেলা খেলতে হয়। তো যেমন চাইছিল এক্স্যাক্টলি অমনই হয়েছে, ভালো ম্যাচ ছিল। আচ্ছা, তো গেল। আর আমরা এখন আসি মানে আমাদের সবচেয়ে এক্সপেক্টেড মেইন ইভেন্টের কথা। মেইন ইভেন্টটা যেমন এক্সপেক্ট করছিলাম এক্স্যাক্টলি অমন প্লে করছে, বাট আমি ভাবছিলাম যে এটা আরেকটু স্ট্রাইকিংয়ের দিকে যাবে, জেডিএম একটু ভালো খেলবে, হয়তো বা মানে স্ক্র্যাম্বল করে উঠতে পারবে, বাট ইসলাম ইজ টু গুড অন অল টাওয়ার। দিস ইজ দ্য স্কেরিয়েস্ট ভার্সন অফ ইসলাম উই হ্যাভ এভার সিন। মানে দিস ইজ সো গুড। ইসলাম এত ভালো খেলছে, মানে লিটারালি কোনো ফ্লো ছিল না খেলা, একদম পারফেক্ট গেম প্ল্যান, পারফেক্ট এক্সিকিউশন, নো মিস্টেক। অ্যান্ড জেডিএমের মনে হয়েছিল দাঁড়াই দিতে পারতেছে না লাস্টের দিকে, মানে ও জাস্ট এক্সস্টেড ছিল। বক্সারদের যে উইকনেস ছিল লেগ কিক, ওই লেগ কিকটার ফার্স্ট ইসলাম এক্সপোজ করছে, দাঁড়াইতে দেয় নাই।
তারপর আস্তে আস্তে মানে সব দিক দিয়ে মোটামুটি ভালো লেভেলে ডমিনেট করছে ইসলাম। মানে ও মানে ক্লিনচে একবার সুযোগ পাইছিল যে ড্যাম ওই 1-2টা শট, ওইটাই পুরো ম্যাচ আর অ্যাচিভমেন্ট বলতে গেলে। আমার অবাক লাগলো এটা 45-50 হলো, ইসলাম একটা রাউন্ডে 10-8 পাওয়ার কথা, এটা মেবি সেকেন্ড রাউন্ড বা ফার্স্ট রাউন্ড এরকম হবে। বাট মানে খুবই ডিসঅ্যাপয়েন্ট যে একটা চ্যাম্পিয়ন, অলরাউন্ডের মধ্যে একটা চ্যাম্পিয়ন একটা সুপার ফাইটে এমন একটা ফাইট দিল। ভলকানোভস্কি আর ইসলামের ম্যাচ মনে আছে, মানে যারা দেখছেন ওই ম্যাচটা একটা মানে ওটা ছিল অ্যাকচুয়াল সুপার ফাইট, 2 pound 4 pound, বেস্ট ফাইটার ওই টাইমে, অ্যাবসোলুটলি মানে স্কিল্ড মাস্টারপিস ছিল। আর এই ম্যাচটা কীরকম প্লে করলাম আমরা দেখলামই, বাট আশা করি পরে ইসলামের ম্যাচ, ইসলামের ম্যাচ হতে পারে কামারু উসমান, পর মোরালেস, বা আপনার ইয়ারে দিতে পারে কার্লোস প্রেটস, আর ওই দিক দিয়া ইয়ান গিরি আর ইয়ার মাঝে যদি বেলালের মাঝে ইয়ান গিরি জিতে তো ইয়ান গিরি শিওর মোটামুটি একটা শট পাবে। সাপকাত থাকলে সাপকাতের সাথে খেলা জমতো, কিন্তু সাপকাত নেই, তো অনেকগুলো অপশন আছে। মনে করি কামারু উসমান ইসলামের জন্য ভালো, কারণ কামারু উসমান একটা বিগ নেম, অল্টার রাইট গোট বা সেকেন্ড বলা যায়, সেকেন্ডই বলা যায়, গোট তো জিএসপি। তো কামারু উসমান একটা বিগ নেম রেজুমেতে। ইসলাম এমনি ইসলাম আমার মনে হয় এখন মানে আনডাউটলি টপ 5 টপ 7 এরকম থাকবে, 7-5 এরকমের মাঝে থাকবে ইসলাম। ইজ টু গুড, মানে স্কিল ফর স্কিলও টপ 3-তে থাকবে মানে অল টাইম। বাট ও গ্রেটনেসের দিক দিয়ে আরও কয়েকটা টাইটেল ডিফেন্স লাগবে, 2-3টা বলা যায়, 2-3টা উঠবে এনাফ, তো ইজিলি 2-3টা টাইটেল ডিফেন্স করবে টপ 5-3-তে ঢোকার জন্য। আই বিলিভ ইসলাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। তো নেক্সট ম্যাচ আপ কামার উসমান হওয়া উচিত, কামার উসমানের পরে শাফকাত, আর আর যে কোনো একটা কন্টেন্টার, শেষ ইলিয়ার সাথে একটা সুপার ফাইট, যেটা আমরা সবাই দেখার জন্য ওয়েট করতেছি, হোয়াইট হাউসে হোক যেখানে হোক, ওই ফাইটটা মানে আমরা দেখতেই চাই। এখন কথা হচ্ছে যে ওই ফাইটটা কুই হবে, তো এটা হোয়াইট হাউসে হইতে পারে, আপনার আবার ইয়াতে হইতে পারে, নর্মাল কোনো ইভেন্ট হইতে পারে, বাট হোয়াইট হাউস হওয়ার চান্স বেশি, এটা যে লেভেলের ফাইট, ওই ফাইটটা হোয়াইট হাউস ডিজার্ভ করে। সো আমার মতে এই ফাইটটা হোয়াইট হাউসে হওয়া উচিত। আর আমার ইসলাম জিতবে, মানে ফাইটটা ইসলাম জিতবে, বাট এটা একটা মানে খুব টাফ ম্যাচ হবে, মানে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, প্রেশারে টেনশনে আমাদেরই বেশি প্রেশার লাগবে, কারণ ইলিয়া আমরা জানি কত ভালো প্লেয়ার, কত স্কিল, আর কতটা রিস্কি পকেট বক্সিংয়ে, মানে ইসলামের কোনো মিস্টেক করা যাবে না। ইলিয়ার একটা শটও কিন্তু জেডিএমের মতো না, ইসলাম এতদিন পর্যন্ত যাদের সাথে ফাইট করছে ওই কেউ দাঁড়ের কাছে, ইলিয়ার দাঁড়ের কাছে মানে পাঁচ দিতে পারেন। ইলিয়ার এত নকআউট পাওয়ার আর এত প্রিসাইজ শট, আর কোনো শট আমি মিস্টেক দিই না। আর আপনারা দেখছেন কয়টা শট মিস করছে, ওর আমি দেখি না এত শট মিস করতো, খুব ভালো প্রিসাইজ শট নেয় ও। যদি ভালো করে ইসলামের শট করতে পারে শিওর ড্রপ করবে, একদম 100% ড্রপ করবে, বাট নকআউট করার জন্য ক্লিন 2-3টা শট আর মানে আপনার কম্বো লাগবে। ইসলাম গ্র্যাপলিংয়ে কইরা 2-3 রাউন্ডে ওর ম্যাক্সিমাম ওর নকআউট করতে পারবে না ইলিয়ার এখনই। ইলিয়ার ভালো চিন আছে, মোটামুটি ভালো চিন আছে, হেড কিক দিতে পারে, বাট এমনি নর্মালি বক্সিং করে নকআউট করতে পারবে না। আর ও এই ম্যাচটা ফিনিশ হবে আমার যত মনে হয়েছে, 5 রাউন্ড যাওয়ার কথা না, ইলিয়া 5 রাউন্ড নেবে না, ওই আইদার নিজে শেষ হবে না শেষ করবে। তো আমার মনে হয় 3rd বা 4th রাউন্ডে যাবে, আইদার ইসলাম সাবমিট করবে বা ইলিয়া টিকেও দিবে, নকআউট না করতে পারলেও টিকেও দিয়ে শেষ করবে। এটা খুবই ইন্ট্রিগিং একটা ম্যাচ আপ। এটা আমি জেডিএমের ব্যাপারে বিশ্বাসী ছিলাম যে ইসলাম জিতবে, আর 49-40 ভাবছিলাম, বাট 50-45 হয়েছে, অলসো ফাইন। সো এই ম্যাচটা নিয়ে আমি মোটামুটি কনফিউজড। এটা ইলিয়ার মতো একটা রিস্কি ফাইটার এগেনস্টে বেট করা, আর ইসলামের মতো একটা স্কিল্ড ফাইটারের বেট করা, মানে ইট উইল বি ভেরি গুড ম্যাচ আপ। আমি খুব এক্সাইটেড এই ম্যাচটা নিয়ে। তো আপনাদের কি মতামত, কোন ম্যাচ নিয়ে কি, এটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।